কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে এমন তাফসীরকারক, এমন মুফাসসির, এমন বক্তা আর তৈরি হবে না। কাজী নজরুল ইসলাম চলে গেছে, ওই কবি আর বাংলার জমিনে তৈরি হবে না। জোরে কর কথা ঠিক কি না? অথচ তার অবস্থা কি? আমরা গানের মধ্যে বলি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনাদের কি মনে হয় মরে গেছে? মরেনি। মরে যাওয়া মানে ফুরে যাওয়া। মরে গেলে যদি মারাই যাবে, গোটা পৃথিবীতে প্রায় 10,000-10,000-এর মতন তার জানাজা হচ্ছে। 10,000। এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেই দেশে হুজুরের জানাজা হয়নি। বাংলাদেশে এমন কোন উপজেলা নাই যেখানে হুজুরের জানাজা হয়নি। জেলের মধ্যে তার মৃত্যু হয়নি, হাসপাতালের মধ্যে। জনগণ বুঝবার পারছে আসল ঘটনা কি। জোরে কোন ঠিক কিনা? সেই সাইদে হুজুর যখন ওয়াজ করবে, আমার মতন বক্তা যদি ওয়াজ করবার চায়, হুজুর আপনার ওয়াজ শোনার টাইম নাই, তখন জনগণ কি খুশি হবে না রাগ করবে? সমস্ত জনগণ যখন, সাহাবীরা যখন খেপে যায়, এমন সময় ওমর ফারুক এরকম জোড়হাত করে বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই জবানকে বন্ধ করো। ওই ব্যক্তি যখন ওয়াজ করতে চায়, আমি উমরের ওয়াজ শুনতে কোনো আপত্তি, কারণ কথা বলার স্বাধীনতা আছে না নাই? আচ্ছা বাবা কি ওয়াজ করবে, আসো তোমরা মাঝখান দিয়ে একটু রাস্তা করে দাও। ওই সাহাবী যখন ওমর ফারুকের কাছে আসলেন, ওমর ফারুক নিচে গিয়ে বসলেন আর তার জন্য চেয়ার ছেড়ে দিলেন। বেদুইন সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি বেয়াদব হলো এত বড় বেয়াদব না, আপনার ওয়াজ বন্ধ করে আমি ওয়াজ করতেছি, এটা বেয়াদবি। কিন্তু তাই বলে আপনার চেয়ারে আমি বসে ওয়াজ করবো, এত বড় বেয়াদব আমি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আপনি হলেন আমাদের আমির। আপনি চেয়ারে বসে থাকেন, আমি দাঁড়িয়ে মাত্র 3টা ওয়াজ করব। ধরে কোন কয়টা? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনার বলেন তো এই 3টা ওয়াজ ভালো না খারাপ? অত্যন্ত খারাপ। কারণ 1 নম্বর ওয়াজ করতেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন, আল ফিতনা তো আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে মারাত্মক গুনাহ। আল ফিতনা তো আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও শক্ত গুনাহ। আর সেই ফিতনাকে বলতেছে আমি মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলা লাগবে। আল্লাহ বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জীবন যাবে কিন্তু হক বাদ দিয়া বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। দরকার হলে জীবন দিব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। যারা না বলতেছেন না তারা ঠেলা বুঝবেন। দরকার হলে জীবন দেবো, দরকার কি দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে? বর্তমানে আমরা কার সাথে আপোষ করছি? আচ্ছা পুলিশের ভয়ে চোর ডাকাত লুকাবে, কিন্তু ভালো মানুষগুলো পুলিশের ভয়ে লুকাই কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? ভালো মানুষ পুলিশের ভয় লুকাছে, এমন লুকাছে বুঝলেন, একের মাটির গর্ত করে তার ভিতরে খেয়ার বেড়া, তার উপর কম্বল বিছে, তার উপর ল্যাব গাউদ্দা শুয়ে আছে, আর মনে মনে বলতেছে পুলিশ যত বড়ই মরদ হ আমাকে ধরবার পারবে না। ইতিমধ্যে আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিছে, যা তো। আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতেছে, কারে ভাই খবর কি? লাভ ধরে এই জায়গা তো খোঁজকে দিল। তখন বলে, ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। ও তখন কান দেয়ার কয়, ভাই পুলিশ ধরার চিন্তায় আজরাইল যে ধরবে এটা আমার মনই নেই। পুলিশ ধরা এটা হলো বাতিল, আর আজরাইল ধরা হলো হক। আমার কথা কি বুঝলেন?
আজরাইল যে আমাদেরকে ধরবে এ ব্যাপারে কোনো মিথ্যা? পুলিশ নাও ধরতে পারে, কথা কন, পুলিশ নাও ধরতে পারে, কিন্তু আজরাইল যে ধরবে এটা কি মিথ্যা না সত্য? সবাই কথা কয় না। যারা জুয়ান তাগড়া আছে মনে করতেছে আমার দাদা বেসা, আরে তোর দাদা থাকার পর দাদা থাক, প্রতিদিন তোমার হায়াত অতিক্রম করে মৃত্যুর দিকে তুমি হাঁটতেছো, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের সবাইকে যে আজরাইল ধরবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কখন ধরবে না, এইটা যদি একটা সময় দিত যে বদরশি তুই আরো 10 বছর ছুটে, কি মনে করতেছেন? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন, তাহলে হকের পক্ষে থাকবো। আর লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না। 3 নম্বর আসাদু মালাম, আর আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো না দেখা সাক্ষী দেওয়া যাবে? 69 জন্ম লিয়া 71 সাক্ষী দিচ্ছে। তো বিচারক বলতেছে ভাই তুই যে একে যুদ্ধাপরাধী বলে সাক্ষী দিচ্ছি, তোর জন্ম সাল কত? তো 69। তো 69 জন্ম লিয়া 71 সাক্ষী দেশ কেমনে? কয় মায়ের কাছে শুনছি। আজকে শোনা কথাই সাক্ষী দিয়ে অনেক ভালো মানুষকে এরা আজাকার বানাচ্ছে। তোর এখন কথা ঠিক না? আমার কথা কি বুঝতে পারছে? খালি যারা হুজুর, যারা ভালো মানুষ তারাই আজাকার। যুদ্ধের সময় আজাকারি করছে কে? সিনেমার হলে দেখবেন হুমায়ুন ফরিদি আর টিম শামসুজ্জামান, এই শালারা হলো রাজাকার। জোরে কোন কথা ঠিক কিনা? মাথাতে একটু টুপি দিয়ে হিয়া বড় একটা দাড়ি করে জনগণকে বুঝালো হুজুরাই রাজাকার। আসলে হুজুর রাজাকার না, হুজুর রাজাকার না, শাহরিয়ার কবিরের মতন মুরগি চোরারাই হলো রাজাকার। জোরে কোন কথা কন না কেন? ওই শালারা হলো রাজাকার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বেদুইন সাহাবীর দিকে তাকাই বললেন, ভাইজান তুমি যে ওয়াজ 3টা করলা, এ ওয়াজ 3টা মুসলমানেরা শুনবে না, বরং ওয়াজগুলা পাল্টাও। ওয়াজগুলো কি? যেরকম মমতাজকে আমি বলছিলাম, মমতাজ যখন সংসদে গিয়ে বলল আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই শালা পাগলি কি কয়? পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা, চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। আপনারা বলেন তো কোরআন কয় পারা? আর এই মমতাজ কি কয়? 90 পারা। এইবারে কিন্তু এমপি হয়েছে। আমি যখনই শুনছি মমতাজ হওয়ার পারেনি, সাথে সাথে 4 রাকাত। আল্লাহ, আল্লাহর মার দুনিয়ার বার। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? 90% মুসলমানের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। সংসদের মধ্যে এমন গান গাওয়ার পরেও এতগুলো সদস্য কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলো না। কিন্তু ওমর ফারুক বললেন এই 3টা ওয়াজ মুসলমান সমাজের মধ্যে চলবে না। বেদুইন সাহাবী বলতেছে আমার ওয়াজগুলো ঠিক আছে, কিন্তু আপনারাই বুঝবার পারেন নাই। যেই বলছে আমার ওয়াজ 3টা ঠিক আছে, আপনারাই বুঝবার পারেন নাই। সাথে সাথে ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী চোখ লাল করছে ধরার জন্য। কি করার জন্য? আচ্ছা সমস্ত সাহাবী মিলে যদি ধরে ওই বাঁচবি? ওমর ফারুক সমস্ত সাহাবীর করাল গাছ থেকে গণপিটুনি থেকে বাঁচানোর জন্য বেদুইন সাহাবীকে হেফাজত করলেন। হেফাজতে জেল দিলেন। জেলের নাম হলো হেফাজত। জোরে কোন জেলের নাম কি? ফখরুল ইসলাম আলমগীরকে যখন গ্রেফতার করলো, মির্জা আব্বাসকে যখন গ্রেফতার করলো,
তখন এক পুলিশ কমিশনারকে বলা হলো, এইগুলা ভালো মানুষকে গ্রেফতার করে জেলত লিয়ে যাচ্ছেন কেন? তখন পুলিশ বলতেছে, তাদের গ্রেফতার করছে হেফাজতের জন্য। জোরে কান, কিসের জন্য? হেফাজত। হেফাজত বোঝেন? বাড়া থাকলে বহু টেনশন, বহু টেনশন। আসলে হেফাজত করার জন্য বেদুইন সাহাবীকে ওমর ফারুক জেলখানায় বন্দি করলেন। এশার নামাজের পরে ওমর ফারুক বাড়িতে গেলেন। এশার নামাজের পরে রাসূল বলেছেন, তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা, এশার নামাজের পরে কোনো গল্প করবা না। কারণ এশার নামাজের সময় আর এশার নামাজ আদায় করার পরে তোমরা যদি লম্বা কোনো গল্প গুজব করো তাহলে ফজরের নামাজ জামাতে পড়া তোমাদের কষ্ট হবে। এদিন এশার নামাজের পরে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজর থেকে যোহর লম্বা সময়, এশা থেকে ফজর লম্বা সময়, আর 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব আর এশা এই 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি। জোরে কোন কি? কিন্তু এশা থেকে ফজর লম্বা সময় আর ফজর থেকে যোহর লম্বা সময়, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে যোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে তোমরা খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এগুলা করতে গেলে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে তোমরা ঘুম পাড়বা, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। এই জন্য রাসূল বলেছেন, এশার নামাজের পরে লম্বা টম্বা গল্প না করে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা, কারণ ফজরের জামাত, ফজরের নামাজ না, ফজরের জামাত। কেবাদান ফজরে কিরকম হয়? 15 জনের মতন হয়। আপনারা বলেন তো, রাসূল কিন্তু বলেছেন ফজরের নামাজ কেউ যদি পড়ে, এটা যদি জামাতে না পড়ে তাহলে বুঝবেন ওই মুনাফিক হয়ে মৃত্যু হবে। 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে মুনাফিক। একটা হলো ফজর আর একটা কি এশা, একটা ফজর আর একটা হলো এশার নামাজ। ওমর ফারুক এশার পরে বাড়িতে গিয়ে দেখে দস্তরখানায় খাবার দিয়া তার বিবিটা একটু আড়ালে লুকিয়ে আছে। কারণ ওমর ফারুকের বিবি খাবার দিয়া একটু লুকে থাকার কারণ হলো ওমর ফারুকের খাওয়া দেখার মধ্যেও শান্তি। ওমর ফারুক যখন খাবার সামনে পায়, অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা হযরত ওমর খাবার যখন সামনে পায় তখন দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে? আরো জোরে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করে নাই। ওমর ফারুক খাবার দোয়া পড়ে বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া যখন নেই, এমন সময় তার বিবেক বলতেছে, ওমর তোমার ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছ, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছ? সুবহানাল্লাহ। কখন এখানে কি জজ কোর্ট আছে? এদিকে হাইকোর্ট আছে, এদিকে সুপ্রিম কোর্ট আছে। এখানে ওমর ফারুকের বিবেক সবচাইতে বড় আদালত। আজকে তোমরা দেশের নেতা হয়ে সব টাকা বিদেশে পাচার করলে, আর বাংলাদেশের সব জিনিসের দাম আগুন বরাবর হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হাজরা খাটা মানুষ 500 টাকা হাজরা পায়, ওই 500 টাকা তার দিন কেমনে যায়? নেতারা তো সমানে খালি মারতেছে। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া তার বিবেক দেখেন কিভাবে জাগ্রত। ওমর তোমার ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছ? সঙ্গে সঙ্গে ওমরের হাত থরথর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। ওমর ফারুক রুটি আর হালুয়া তৈরি টোপলা করে গভীর রাত্রে বেদুইন সাহাবী যাকে কারাগারে হেফাজতের জন্য বন্দি করছে তার কাছে গিয়ে বললেন, ভাই তোমার জন্য আমি খাবার আনছি, মেহেরবানি করে তুমি খানা খাও। বেদুইন সাহাবী খাবার টোপলা নিয়ে মুসকে মুসকে হাসতেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও কারাগারের রক্ষীর খাওয়া হবে। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে
তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও বন্দি কারাগারের বন্দীদের ভাগ্যে খাওয়া হবে। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বন্দি সাহাবীকে খাবার দিয়া যখন বাড়িতে এসে ঘুমানোর বিছানায় যায়, বউ খালি মুচকি মুচকি হাসে। স্বামী বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো আপনি যে খাননি এটা আমি দূর থেকে দেখছি। ওমর চুম করে বলতেছে দূর থেকে দেখো কেন? বলে দূর থেকে দেখার কারণ হলো আপনি খাওয়া শেষ হলে দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ আল্লাহ যে বউ আমার এত কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, এই বউকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। আমি জান্নাতে হুর চাই না আল্লাহ, আমার আব্দুল্লাহর মা আমার বউকে নিয়েই আমি জান্নাতে থাকবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি একজন পুরুষ মানুষ যে হুরের ধান্দা করেন না, জান্নাতে বউয়ের ধান্দা করেন। এ কথা যখন বউ শুনবার পায় তখন বউয়ের কলিজাতে কত খুশি হয়। আপনি কোনোদিনও খাওয়ার দোষ ধরেননি, বরং খাওয়ার পরে আপনি বিবির জন্য দোয়া করছেন। আপনি হলেন আসল স্বামী। সুবহানাল্লাহ কর না কেন? আর আমাদের মতন খাবার বসে খালি দোষ। এটা হলো এর লবণ কম হলো কেন? এই আর ঝাল বেশি হলো কেন? মা আয়েশা বলেন একদিন রাসূলের সামনে 2 তরকারি দিলাম, আল্লাহ রাসূল 1 তরকারিতে ভাত খায়। আমি বললাম হুজুর এটা না না দরকার নেই, এটা এত স্বাদ লাগছে আজ এটা দিয়ে খাবো। 1 তরকারিতে খাওয়ার পরে আমি আয়েশার মনে হলো এতই স্বাদ, দেখে সামান্য খরাত লাগে আছে। আমি আঙ্গুল দিয়ে দেখি ঝালও হয়নি লবণও হয়নি। মানে মনে বলে ঝাল লবণ দেওয়ার কথা আয়েশার মনেই নাই। আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ, কান্না শুরু করে দিচ্ছে, আপনি কি করলেন? লবণও হয়নি ঝালও হয়নি সেটা সব খালেন। নবী বলে আয়েশা এইটা যদি অন্য কেউ খাইতো তোমার দুর্নাম করতো, এই জন্য আমি তোমার দুর্নাম করতে দিব না বলে আমি একাই খাইলাম। আল্লাহ কোরআন নাজিল করে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সামান্য কিছু নিয়ে স্বামী স্ত্রী গন্ডগোল করা যাবে না, বরং মহব্বত বাড়ায় দিতে হবে। জোরে কোন কথা ঠিক না? আপনার বউ যদি আপনাকে ভালো না কয় আপনি কোনোদিনও জান্নাত পাবেন না। আমি যত বড়ই হুজুর হই বউয়ের কাছে হবার পারছে কিনা এটা মাঝে মধ্যে ট্রাই করা দরকার। আমার বউ আমার কাছে সাদিয়ার আব্বা আসেন গোসল করেন, সাদিয়ার আব্বা আসেন ভাত খান। আমি রাগ করে কিসের সাদিয়ার বাপরে? হুজুর বলে ডাক, হুজুর আসেন ভাত খান, হুজুর আসেন গোসল করেন। আমার বউ খালি মুচকি মুচকি হাসে। হাসিস কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি আপনি মালটা কি। হুজুর হওয়া এত সহজ নয়। 38 বছর ওয়াজ দিয়ে আমার বউয়ের কাছে আমি হুজুর হবার পারি নাই। যেদিন বউ আমাকে হুজুর বলবে সেদিন আল্লাহ আমাকে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব মিথ্যা ফতোয়া বের করছে, স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত, স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত। এটা সম্পূর্ণ ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বিবির জান্নাত নয়, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, মেয়ে মানুষের পায়ের তলে জান্নাত হবে যদি সেই মেয়েটা মা হয়। জোরে কোন কি হয়? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি এতদিন বুঝি নাই, 25 ডিসেম্বর বুঝতে পারলাম। আমার মা যখন মারা গেল তখনই বুঝলাম যার মা নাই তার এই দুনিয়া তার কেউ নাই। যাদের মা নাই একটু চোখ বন্ধ করে দেখেন, কেউ নাই, কেউ নাই। আমার মনে আছে একদিন আমার এক নাতি হোসাইন, আমার মা বসে আছে চেয়ারে, ওই হোসাইন আমাকে বুড়া কইছে। এই বুড়া, যেই বুড়া কইছে আমি মায়ের দিকে তাকাই, দিকে মায়ের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি মাকে বললাম, মা তুই কান্দিস কেন? মা বলতেছে আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে, আমার সামনে আমার সন্তানকে বুড়া বলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আজকে মা মারা যাওয়ার পর
আমারে 100 বার যদি কেউ বুড়া কয়, আর আমার সওয়াল বলে কেউ ডাকবে না। এই মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর রাস্তা এই যে শালারা হাসতেছে, এরা কি মাটি ফেরা জন্ম আছে না কোনো মানুষের জন্ম দিছে? হ্যাঁ, না না, রাস্তা যারা হাসতেছে, হো হো করতেছে, এই শালারা কি মাটি ফেরা জন্ম আছে না কোনো বাবা এরকম জন্ম দিছে? যে বাবা এরকম জন্ম দিছেন, ওই বাবার কপালে জুতো মারেন। এলা বেটা না, এলা হচ্ছে পাতা পাতা। আশ্চর্য কথা। এই মাহফিল কমিটির লোকের যাও তো, এ রাস্তা কে চিল্লাচিল্লি করে? আশ্চর্য কথা। মানুষ এখানে পাগলের মতন ওয়াজ শোনে, দেখছেন উত্তর জাত। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিবি বলতেছে, স্বামী গো, আপনি কি মনে করছেন আপনারে না খাওয়ায় আমি কোনোদিন খাই? আপনি খাওয়া না খাইলে আমি কোনোদিন খাই না। এখন আমার খাওয়াটা আমি আর আপনি দুইজন মিলে খাবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, একজনের খাওয়া দুইজন খাওয়া যাবে কিনা? যাবে। একজনের খাওয়া 3 জন পরিমাণ খাওয়া যাবে। কয়জন? কিন্তু রাসূলের সুন্নত মানা লাগবে। রাসূল বলেছেন, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো। কয় ভাগ? এই খুব খেয়াল করবেন, 3 ভাগ করো। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। যদি মনে করো তোমার খিদা মিটতেছে না, তাহলে 1 গ্লাসের জায়গায় 4 গ্লাস পানি খাবা, তাহলে পেট ভরে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, গামলা গামলা খায়। ওমর ফারুকের বিবি বলতেছে, একজনের খাবার আমরা 2 জনের খাবার চাই। স্বামী স্ত্রী 2 জন মিলে দোয়া দরুদ পড়ে যখন রুটি ছিঁড়ে হালুয়া মুখে দেবার যাবে, এমন সময় ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, মনে করেন আমাকে যদি সরকার জেলত বন্দি করে, আমার অধীনস্থ আছে না নাই? মাদ্রাসা, মসজিদ, হাফসেখানা, এতিমখানা, ড্রাইভার, আমার 3টা মেয়ে, 2টা জামাই, লাতিলুৎকুর। ওই লাতিলুৎকুর জামাইয়ের টেনশন আমি করি না, আমি টেনশন করি আমার মাদ্রাসা নিয়ে। অনেকে বলে যা করবি কামাই সব খাবি জামাই। এটা সম্পূর্ণ ভুয়া কথা। এদের রমজান জানে, যা করব কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। জোরে কোন কথা ঠিক কেন? সব ভাইজান। তাহলে আমাকে জেলখানায় বন্দি করলে সরকার উচিত হল আমার অধীনস্থ যারা আছে তাদের খবর নেওয়া। জোরে কোন ঠিক কিনা? অভিভাবক যদি বন্ধ হয়ে যায়, তার অধীনস্থ যারা তারা কেমনে আছে? আমির হামজা জেলখানায় 30 মাস বন্দি আসলো, তার 2টা বাচ্চা আর মাত্র 26 বছর একটা বউ। কেমনে আছে? সরকার যদি খবর না নেয়, এই সরকার কোনোদিন জান্নাতের দরজা দেখবে না, জাহান্নামী হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? খবর নেওয়ার দরকার আছে না নাই? বন্দি করছে আমি অপরাধী, অসুবিধা নাই, কিন্তু আমার অধীনস্থ যারা তাদের খবর না লাগবে। ওমর ফারুক বিবির খাবারটা যখন মুখে দিবার চায়, এমন সময় বিবেক বলতেছে, ওমর তুমি আবার খাইতেছো, কিন্তু যাকে বন্দি করেছো তার অধীনস্থ যারা আছে তাদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমরে হাত থর থর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি পড়েছে, হালুয়ার জায়গায় হালুয়া পড়েছে। এমন সে বিবি বলতে, স্বামী গো আপনি কি খাবেন না? আপনি কি খাবেন না? ওমর কান্দার বলে, বিবি রে, যাকে কারাগারে বন্দি করছি তাকে আমার খাবার দিলাম, কিন্তু সেই যদি বাড়ির অভিভাবক হয়, অধীনস্থদের খাবার না দিয়ে আমি কেমনে খাই? ওমর ফারুকের বিবি বলতেছে, তাহলে আমিও খাবো না, আমার খাবার আপনার খাবার একত্র করে টোপলা করে দিলাম। যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, গভীর রাত্রে হযরত ওমর 1 টোপলা খাবার নিয়ে যাকে কারাগারে বন্দি করেছে
তার অধীনস্থর খবর নেওয়ার জন্য রওনা দিয়েছে। এমন সময় পাহাড়ি এলাকায়, যাকে বন্দি পাহাড়ি এলাকায়, ওই পাহাড়ি এলাকা থেকে ছোট্ট একটা বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। বাবা, এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি বাড়িতে আসেন না। আপনি না আসলে আমি আপনি ছাড়া ঘুমাই না, আপনি না আসলে কোনোদিন আপনাকে ছাড়াও আমি খাই না। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। এরাই হলো আসল সন্তান, যে বাবা ছাড়া খায় না, বাবা না আসলে বাড়িতে ঘুম পাড়ে না। এরকম সন্তানের দরকার আছে না নাই? এরা শ্বশুরও গলিয়া খায়, শ্বশুরও গলিয়া খায়। শ্বশুরের জন্য 14 আইটেম করছে, পাশে বাপ শুয়ে আছে, বাপ কয় না। এরকম পাটা আছে না নাই? ওমর ফারুক খাবার টুকলা নিয়ে ওই ছোট্ট বাচ্চার সামনে গিয়া চোখের পানি নিয়ে বলতেছে, বাবা, আমার মনে হয় তোমার বাবা তোমার বাড়িতে আসে নাই। বলে, পথিক রে, এই গভীর রাত্রে তুমি কে গো? আমি বাবা ছাড়া কোনোদিন ঘুমাই না, বাবা ছাড়া কোনোদিন খাই না। ওমর ফারুক বলে, বাজান, এই দেখো তোমার জন্য খাবার আনছি। আমি তোমার বাবার দরদ দিয়া তোমাকে রুটি হালুয়া খাওয়াবার চাই। সঙ্গে সঙ্গে ছেলেটা বলে, পথিক, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুককে ছোট ছেলে বলতেছে, পথিক, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহর কোরআন যদি তোমার ভিতরে থাকতো তাহলে এই কথা তুমি কেমনে বললে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছোট্ট বাচ্চা বলতেছে, পথিক ওমরকে, বাবা ছাড়া দুনিয়াতে অন্য কাউকে বাবার দরদ দেওয়া যাবে না। তুমি যতই আমার বাবা হবার চাও, তুমি আমার বাবা হতে পারবে না। আমার বাবাই শুধু আমার বাবা। আমি দয়াল বাবা মানি না। দয়াল বাবা মানেন? আজকে বাংলাদেশে আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। দয়াল বাবার দিকে গরুলিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাবার দরবারে। একই মানুষের বাপ বেশি হওয়া লক্ষণ ভালো কথা কয় না কেন? যদি আমার 2 বাপে জন্ম দিয়েছে, বুঝবেন ওর জন্ম ঠিক নাই। 3টা বাপ আপনারা মানবেন। ধরে কোন কয়টা? 3টে। একটা হলো জাতির পিতা, একটা হলো আদি পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। কয়টা হলো? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। হয়তো বলবেন, হুজুর তাহলে বইয়ের বাপ? বইয়ের বাপকে যতদিন বউ রাখবেন ততক্ষণ আব্বা, খালি ছাড়িয়ে দিয়ে দেখেন আব্বা। তাহলে কয়টা বাপ? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, একটা হলো জন্ম দেওয়া পিতা। ছোট্ট বাচ্চা বলে, পথিক রে, তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমার বাবা ছাড়া আমি খাইও না, আমার বাবা ছাড়া ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই বাচ্চাকে কাঁধে করে নিয়ে, যাকে বন্দি করেছে সেই সাহাবীর জেলখানার দরজায় বাচ্চাকে নামায় দিলেন। বাচ্চা জেলখানার দরজায় গিয়ে বলতেছে, বাবা, কে তোমাকে জেলখানায় বন্দি করছে? খালি একটা বার নাম কও। ওই ছোট্ট বাচ্চা জেলখানার দরজা গিয়ে বলতেছে, বাবা, কে তোমাকে জেলখানায় বন্দি করছে? খালি একবার নাম কও, আমি সাইজ করবো। ওমর ফারুক খালি মুসকে মুসকে হাসতেছে। এরাই হলো প্রকৃত বাপ, এরাই হলো প্রকৃত সন্তান, যার বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বাপ কান্দে, মাও কান্দে, আপনি কোনোদিন বাপ মার কাছে গেছেন? বউ যা কই তাই। বউ খালি বলতেছে, তোমার বুড়া বাপ খালি ফ্যাস ফ্যাস করে, তোমার বুড়ি মা খালি কুটকুট কুটকুট কুট করে। স্বামী বলতেছে, আসলেই তাই রে, বুড়া বুড়ি মরেও না। আপনার বউ যখন আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে বলবে, তখন আস্তে করে চামড়ার যে জুতা পুরানো তো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে কাঠের মতো, ওই জুতা হাতত নেবেন। হাতত নিয়ে বলবেন, শোন, তুই মরে গেলে সকালে বিকালে বিয়ে করবো, তোকে ছাড়া দিলে আমার বড় অভাব নাই, কিন্তু আমার বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কানলে আর বাপ মা পাওয়া যাবে না। জীবনে আমার বাপ মায়ের বিরুদ্ধে কিছু বলবি না। ওই বউ সেদিন কান ধরে তওবা করি, ওরে বাবা রে, এটা আসল বেটা রে।
আজকে মা বোনের দ্বারা আওয়াজ শুনতেছে, তারা কয় কে রে হুজুর হামাকের কথা কিভাবে জানলো রে। আজকে বাপ মা পড়ে আছে শীতলাই, আর বউলিয়া ছেলে আছে বগুড়া বাসায়। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না? কথা কন না কেন? বাপ মা কান্দে শীতলাই, আর এই বউলা মশান মারতিছে বগুড়া শহরে। তোর লেখাপড়া কে শিখাইছে রে পাগলা? বাবা মাটির ঘরে থেকে তোরে খাট বানায় দিছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তোমার নামাজ কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তোমার দান সদকা কবুল হবে না যদি বাপ মা অন্তরে কষ্ট পায়। বাপ মার কলিজায় কষ্ট দিয়ে কোনোদিন সন্তান জান্নাতে যাওয়ার পারবে না। পারবে? এই ছোট মানুষই কয় ঠিক, আপনারা কথা করছেন না কি? ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মা কথা কয় না রে। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মা ছাড়বো। ওর ফরক মুসকি মুসকি হাসতেছে, কারণ ছোট্ট ছেলে বলতেছে বাবা খালি নাম কও, খালি নাম কও। কে তোমাকে জেলখানা বন্দি করছে? তাকে আমি সাইজ করবো। বেদুইন সাহাবী বলতে চাই পাগল, যে আমাকে জেলখানায় বন্দি করছে সে দুনিয়ার সাধারণ কোন মানুষ না, সে হলো হযরত ওমর। যেই বলছে হযরত ওমর, সঙ্গে সঙ্গে ছেলে জেলখানার দরজায় বসে কান্দে। বাবা নিশ্চয়ই তুমি অপরাধ করেছো। ওই মহামানব যদি জেলখানায় বন্দি করে তাহলে নিশ্চয়ই তুমি অপরাধ করেছো। সোনাল্লাহ কবেন না? কিছুক্ষণ আগে কি করছে? খালি নাম কর। আর যেই নাম করছে তখন কার পক্ষে? আর বাপের পক্ষে আছে? আচ্ছা আপনারা বলেন তো, যেই ছেলে উমর ফারুকের কান্দর চড়ে বাবার জেলখানার দরজায়, আর সেই ছেলে উমরের নাম শোনার পরেই বাবার বিপক্ষে গিয়া উমর ফারুকের পক্ষে বলতেছে ওই মহামানব যখন তোমাকে জেলখানায় বন্দি করছে নিশ্চয়ই তুমি অপরাধ করেছো। এই ছোট্ট বাচ্চা উমর ফারুক মহামানব, এরা জানলো কেমনে? আজকে আপনার ছেলেরা কি জানতেছে? ক্লাস 7-এ পড়ে। শরীফ কি করে শরীফা হবি? শরীফ কি করে শরীফা হবি? একটা মরদ মানুষ কি করে মেয়া হবি? একটা মেয়ে মানুষ কি করে মরদ হবি? এই লেখাপড়া আজকে দেওয়া হচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? রে এই ছোট বাচ্চা যখন রাত্রে ঘুমায় না, বুঝলেন, রাত্রে ঘুমায় না, খালি গুদগুদ করে, তখন বাবা কয় শোনো আমি একটা মহামানবের জীবনী কই। তোমার তখন ঘুমই ধরতেছে না, তাহলে একটা মহামানবের জীবনী কই। তখন ছেলে বলে আব্বা ঠিক আছে বলেন। তখন বেদিন সাহেব বলতেছে পাগল ছেলে শোনো, আল্লাহ আমাদের কেমন একজন খলিফা দিয়েছে, তার নাম হলো হযরত ওমর। দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আমাদের খলিফা হযরত ওমর ঘুম পাড়ে না। একদিন গভীর রাত্রে মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে। কাছে গিয়া শুনতে পায় একজন মা বলতেছে বাবা তোরা কান্দিস না, গোস্ত সিদ্ধ হলি তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, আর উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত রাত হয়ে গেল তোমার গোস্ত সিদ্ধ হয় না। তুমি কেমন মা? সন্তানের কান্নায় কি তোমার কষ্ট হয় না? মেয়েটা বলে পথিক রে পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি হযরত ওমরের কাছে আইছিলাম, কিন্তু বিকাল বেলায় এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারলাম না। আমার 2টা এতিম বাচ্চা নিয়ে আমি মদিনার মধ্যে তাঁবু টাঙ্গায় রাত যাপন করতে চাই। মনে করছিলাম সকালবেলায় ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালাইছি, আর বারবার বলছি গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার পাথর কি কোনোদিন সিদ্ধ হবে পথিক? আমার 2টা সন্তানের এত বেশি খিদা লাগছে, আমার মনে হয় সকাল পর্যন্ত আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে মা একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায়
আসলামকে বললেন, আসলাম রে, একটা বড় খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আমি হলাম আপনার চাকর, কোথায় খাদ্যের বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিলে হবে না, দে দে আমার মাথায় উঠাইয়া দে। এখন চাকর আসলাম ওমর ফারুকের মাথায় খাবার বস্তা উঠাইয়া দেয়। ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে, আসলাম বলে, আমির আল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর কান্দের, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। ওমর ফারুক বস্তা নিয়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা আর দেরি করিস না মা, রুটি আর হালুয়া তৈরি কর। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে ওদের মুখে রুটি আর হালুয়া দেয়। ওই বাচ্চা দুইটা মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুকের চেহারার দিকে ফেল ফেল করে তাকায় বলতেছে, কে গো তুমি? বাবার দরদ নিয়া এই গভীর রাতে ক্ষুধার্ত সন্তানদের খাওয়াও। ওমর কান্দের বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়ে চিৎকার করে বলে, মা চিৎকার করে বলে, পথিক, তোমার মতন ভালো মানুষ কোনোদিন আমি দেখি নাই, জাহান্নামের আগুন থেকে তুমি কেন বাঁচতে চাও? আল্লাহ ওমরকে খলিফা না বানায়া তোমার যদি খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। এই গল্প ওই বেদুইন সাহাবী বাচ্চারে শুনাইছে। তাহলে বাচ্চা এই গল্প শোনার পরে কার পক্ষে যাবে? চিন্তা করে দেখেন, ওই মহামানব যখন আপনাকে জেলখানায় বন্দি করছে, তাহলে আপনার দোষ আছে বাবা। ওমর ফারুকের বাড়ি কোন দিকে আমাকে একটু দেখায় দেন, আমি তার বাড়ির যায় তার পাও ধরা হলো আমি আপনাকে জেলখানা থেকে বের করব। বেদুইন সাহাবী বলে, পাগল, ওমর ফারুক হচ্ছে ন্যায় আর অন্যায় পৃথককারী, তার কাছে পাও ধরে কোনো কাম হবে না, ঘুষ দিয়ে কোনো কাম হবে না। তুই যদি তোর বাপকে জেলখানা থেকে বের করতে চাস তাহলে শিক্ষামন্ত্রী আলীর কাছে যা। সুবহানাল্লাহ বলেন। কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা তখন আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। একই ব্যক্তিকে সবাই শিক্ষামন্ত্রী বানাইছে, যখন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর 1 নম্বর দফা কি জানেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। এটা হলো মুসলমান দেশের শিক্ষামন্ত্রীর দফা কয়টা? 1 দফা। জোরে কোন কয় দফা? সবাই জবান খুলে বলেন, কয় দফা? 1 দাবি। কোরআনের শিক্ষা কবে দিবি? জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআনের শিক্ষা দেয় তারা মাস গেলে কয় টাকা পায়? আর যারা আকডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো, ঢুলি ঢুলি গেল কমলা ফুলি, আপনার বলেন তো এর মধ্যে একটা সত্যি কথা আছে? এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 40,000 টাকা বেতন নেয়। যে আলীর মতন শিক্ষামন্ত্রী থাকতো, একটা প্রাইমারি থাকতো না, সব প্রাইমারিকে নুরানি মাদ্রাসা বানাই দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে না গেল বোয়াল মাসলে কি একটা মাসুম বাচ্চাকে, একটা মাসুম বাচ্চা যার এখনো কোনো কান্দে ফেরেশতা আল্লাহ দেয়নি, যার কোনো পাপ হয় না, সেই বাচ্চারে যদি আপনি মিথ্যা শিক্ষা দেন তাহলে বড় হলে কি হবে? ওই তো বেড়া ঘুরবি। এই যারা বেড়া ঘুরতেছে তারা কি মাল বুঝতেছেন না? আর যদি আল্লাহর কোরআনে শিক্ষা থাকতো, ও চিন্তা করতো দেখি কোরআনের কোন আয়াতের আজকে তাফসীর হয়, প্রাণ ভরে শুনবো। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা শিক্ষামন্ত্রীর কাছে কেন যাব? বাপ বলতেছে, আমি যে 3টা ওয়াজ করেছি, ওই ওয়াজে যদি হযরত আলী থাকতো তাহলে তোমার বাবাকে জেলখানায় বন্দী হওয়া লাগতো না। সমস্ত সাহাবীরাই ছিল কিন্তু হযরত আলী ছিল না, কারণ আলী যখন থাকে তখন ওমর ফারুক বক্তা হবার পারে না। আলী বক্তা হয়, ওমর ফারুক তখন শ্রোতা হয়।
কারণ কি? কারণ হলো আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা ওয়াজ করেছি। কয়টা? ইন্নু হিব্বুল ফিতনা, ইকরাহুল হক ও আশহাদু মা লাম আরা। 2-3 বার বলতে বলতে ছোট বাচ্চার মুখস্থ হয়ে গেছে। কারণ ছোট বাচ্চাকে একই কথা বেশি বলা লাগে না, 2-3 বার বললেই মুখস্থ হয়। জোরে কোন ঠিক কিনা? এদিন হাফেজি মাদ্রাসায় বুড়া ভর্তি হয় না ছোট বাচ্চা ভর্তি হয়? নবীর সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন তার নাম হলো হযরত আলী। তার নাম কি? হযরত আলী। কেন হয়েছে কন্ত? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করছে তখন বয়স হলো 35 বছর। উমর ফারুক যখন ঈমান গ্রহণ করছে বয়স হলো 27 বছর। ওসমান গনি যখন ঈমান গ্রহণ করছে বয়স হলো 21 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে বয়স হলো মাত্র 8 বছর। আপনারা বলেন তো এই 4টা ছাত্র যদি কোরআন মুখস্থ করে যায় কে হাফেজ হবে? কয় বছর? আবু বকরের 35, উমরের 27, ওসমানের 21। এই 3 জনই বিয়ে করছে। এই 3টাই বউ আছে। এখন কোরআন ধরে যদি বইয়ের কথা মনে হয়, ছেলের কথা মনে হয়, ওই মুখস্থ করে পারবে? আর হযরত আলীর বউ নেই, ছেল নেই, ডাক দেওয়ার কেউ নেই। ছোট বাচ্চাদের, এই যে মাসুম বাচ্চারা, এদেরকে আপনারা যা শিখাবেন তাই শিখবে। এরা ভাত খাওয়ার সময় কয় মোবাইল ছাড়া খাবো না, চাপা চর। এখন কতগুলো বাচ্চা হয়নি এই যে সিজার করা, এরা আবার মোবাইল ছাড়া ভাত খায় না। মোবাইল চালু করে দিলে ভাত খায়। একদিন খাবে না, খিলাবেন না, খিলাবেন না। এই মোবাইল দেখতে দেখতে আপনার ছোট বাচ্চা কি হবে আপনি জানেন? কি মন খারাপ করতেছেন? আপনাদের গ্রামে মনে হয় এটা চালু হয়নি, মোবাইল দা ভাত খেলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই ছোট্ট বাচ্চা 3টা মুখস্থ করে শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দরজায়, হযরত আলীর বাড়ির দরজায় গিয়ে দেখে 2 জন যুবক দাঁড়ায় আছে। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজাত কোনো পুলিশ নাই, কোনো চৌকিদার নাই, 2 জন যুবক দাঁড়ায় আছে। 2টা যুবক, একজন হলো হাসান আর একজনের নাম হইল হোসাইন। আপনারা বলেন তো হাসান হোসেন কে? আপনাকে জুম্মার ক্ষতি প্রত্যেক জুম্মাই সানি খুতবাই কিন্তু আপনাকে শুনাই। আপনাকে খেয়াল করে শোনেন কি কয়? সাইদুস শাবাবে, দেখেন কথাটা খেয়াল করেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। শিক্ষামন্ত্রীর দরজায় 2 জন যুবক দাঁড়িয়ে আছে। এমন সময় ছোট বাচ্চা হাসান হোসেনের সালাম দিয়ে বলতেছে এইটা কি শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি নাকি? এটা কি শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি? হাসান হোসেন কয় কে রে ফুসকে, তুই আমার বাপের নাম ধরিস? কিন্তু বলার কিছু নাই, মনে মনে। এমন সময় হযরত আলী দরজা খুলে বের হয়ে বলতেছে বাবা তুমি একটা ছোট মানুষ, তুমি শিক্ষামন্ত্রীর খোঁজ করো কেন? বলে ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। হযরত আলী ছোট বাচ্চাকে কোলে নিয়ে কপালে চুমা দেয়, বলে বাজান এত দামি ওয়াজ তুমি কোথায় পেলে? সুবহানাল্লাহ কোন না কেন? এত দামি ওয়াজ তুমি কোথায় পেলে? তোমার মতন ছোট মানুষ এত দামি কথা কোথায় পাইলে? ছোট বাচ্চা কান্দার বলে আপনি বলতেছেন দামি, কিন্তু এই 3টা কথা বলার অপরাধে হযরত ওমর আমার বাবাকে কারাগারে বন্দী করেছে। আলী বলতেছেন তোমার কোনো টেনশন নাই, আমি তোমার বাবার উকিল হব, আমি তোমার বাবার উকিল হব। যেভাবেই হোক তোমার বাবাকে কারাগার থেকে বের করে তোমার হাতে সুপর্দ করে দিব। জোরে কর সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কয় আল্লাহ রে, আলী যদি আমার বাবার পক্ষে থাকে দুনিয়ার কোন ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবে? কারণ আলী কয় দিক দিয়ে? আলীকে খালি এলেমের দিক দিয়ে না শক্তির দিক দিয়েও? আপনার বলেন তো আলীর চাইতে শক্তিশালী পৃথিবীতে কে আছে? আলীর চাইতে জ্ঞানী পৃথিবীতে কে আছে? আলীর চাইতে সৌভাগ্যবান পৃথিবীতে কে আছে? কেউ নাই। আল্লাহ রাসূল বলেছেন
তোমাদের কাছে কেমনে বলি, তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে যে আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে ভাগ্যবান। কয় দিক দিয়ে? সাহাবেরা বলে হুজুর আপনি নবীর চাইতে ভাগ্যবান, পৃথিবীতে এমন কেউ নাই। রাসূল কয় তোরা না মানলে কি হবে রে, আমি মানি। সাহাবেরা বললেন হুজুর কেমনে একটু শুনিয়ে দেন। আল্লাহর নবী বলেন বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর বিবি জান্নাতে হতে পারে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর সন্তানের নবী হবার পারবে, জান্নাতি হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান হোসাইন। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ধরে কন্যা সুবহানাল্লাহ। শক্তির দিক দিয়ে কেমনে বুঝলেন? কামুজ দুর্গের দরজা খালি হ্যাঁচকা টান মারছে। আপনি জানেন যে দরজা খুলতেও 70 জন লাগে, লাগাতেও 70 জন লাগে। এখনো মক্কার মিউজিয়ামে ওই দরজাটা যত্ন করে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই যায় দেখে, আয় হায় হায় হায়, এই পাহাড় কিভাবে পাহাড়ের মতন। হ্যাঁ না, খয়বরের যুদ্ধে, কিন্তু দুর্গ হচ্ছে কামুজ দুর্গের। হ্যাঁ কামুজ দুর্গের দরজা খয়বরের যুদ্ধে, ঠিকই আছে। খালি এরকম হাত দেয় ঢাল, কাফেরা সব মারছে দৌড়। কে রে, ই মানুষ নাকি রে? সবাই যখন দৌড় মারছে বিনা যুদ্ধে বিজয়, কি করবে, ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। খয়বরের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি হলো আলী, শুধু আলী না, আলী হলো আসাদুল্লাহিল গালিব। জ্ঞানী শক্তিশালী যদি আমার বাপের পক্ষে হয়, ওমরের মতন মানুষ কোনোদিন কারাগারে বন্দি রাখবার পারবে? হযরত আলী ছোট বাচ্চাকে নিয়ে ওমর ফারুকের দরবারে, ওমর ফারুক ছোট বাচ্চাকে চিনবার পারছে। গভীর রাত্রে তাকে কান্দে করে বাবার দরজায়, জোরে কোন সুবহানাল্লাহ। ই তো কান্দ রে, এই কিন্তু আমি কান্দত করে দরজা থিয়ানো, আর বাপের দরজাতে এই শিক্ষামন্ত্রীর কাছে, মানে সুবহানাল্লাহ কোন না কেন? আর শিক্ষামন্ত্রী এরই সাথে আসতেছে। হত ওমর ফারুক তখন মেম্বারে বসে আসলো, আমার কথা দিয়ে খেয়াল করেন, দাঁড়ায় সালাম দিয়ে বলতেছে আলী ভাই আপনি কষ্ট করে কেন আসলেন? আমাকে ডাকলেই তো আমি যাইতাম। কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতো। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে বাধ্য হয়ে আইছি, এর বাপকে নাকি আপনি কারাগারে বন্দি করছেন। ছোট্ট ছেলে দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুমা খাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কয় কে রে, তোর বাপক থোজে বন্ধ করে তুই কপালে চুমা খালি, তার মানে হচ্ছে হুজুর আপনি জানেন না এই মানুষ আমাকে গভীর রাত্রে কান্দত করলি। আচ্ছা এই মানুষের কান্দত আমি সরছি। আলী জিবাত কামড় দেখে, আল্লাহ রে তুই জানিস এই মালটাকে? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলেন আলী ভাই 3টা খারাপ কাজ করেছে। সমস্ত সাহাবীরা যখন রাগ করেছে আমি তাকে হেফাজতের জন্য জেলখানায় বন্দি করেছি। আলী বলতেছে 3টা ভালো কাজ করেছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। ওমর ফারুক বলে আলী তুমি কি আমাকে কি বুঝাবার চাও? কি বুঝাবার চাও? 3টা খারাপ কাজ করেছে, আমরা সমস্ত সাহাবী একমত। আলী বলতেছে আমি দ্বিমত। ওমর ফারুক চিন্তায় পড়ে গেছে, আলী কি ঘুষ খাচ্ছে নাকি? এখন সমস্ত সাহাবীরা একমত, হযরত আলী হলেন দ্বিমত। এখন এই 3টা ওয়াজের কি রেজাল্ট হবে আল্লাহর কোরআন থেকে আমরা একটু শুনবার চাই। শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ভাইজান
আমার মন কিন্তু আজকে খারাপ হয়েছিল, যার কারণে আমি একটা দৃষ্টান্ত দিছি যে সন্ধ্যার মাহফিলে এত মানুষ আর রাতের মাহফিলে নাই। যাই হোক, আমি যে কয়টা কথা বলছি কিছু এগুলো আমার অন্তর থেকে কইনি, কারণ গোটা বাংলাদেশ আপনাকে দোয়া আমি ওয়াজ করি, সব জায়গায় হাজার হাজার মানুষ হয়, কিন্তু নিজের এলাকার লোক কম হলে আমার কলজাতে আগুন ধরে যায়, বুঝলেন? এই জন্যে এই ছোট ছোট বাচ্চারা যারা চিল্লাচিল্লি করতেছিল ওরকম আমি কিন্তু গাল মানে দোয়া করছি। ওই গাল দেওয়া নাকি আমার মায়ের কথা আমি সবসময় কাঁদতাম আর বলতাম, মা আমাদের ভাগ্য এত খারাপ। মা তো মা কয় কি ভাগ্য খারাপ? আমি দেখলাম আমার এক চাওয়াতো ভাই ওর দুলা ভাইয়ের থেকে 500 টাকা নিল। ওর দুলা ভাই বলল, ধর শালা, ধর 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 শালা, 500 টাকা নে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ মা, আমরা কারো শালা হবার পারলাম না। তখন থেকে আমি বুঝেছি শালা গাল কিন্তু খারাপ না, জোরে কান ঠিক কিনা? শালা হলে মজা আছে, আমাদের মধ্যে একটু শালা কইছি তো কি হয়েছে। এখন আমার কলজা ভরে গেছে যে মাহফিল পরিপূর্ণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজান, একেবারে কোরআন থেকে এই 3টার উত্তর দেওয়া হবে। কে জিতে? আলী জিতে না উমর সহ সব সাহাবী জিতে? আমরা একটু নিজের চোখে দেখবার চাই। কারা কারা দেখবেন আর একবার আল্লাহর হাত দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। দেখার আগ দিয়া প্রতি বছর এখানে মাহফিল হবে, এজন্য 10টা মিনিট আমি একটু আদায় করব এইরকম কোরআনের মাহফিলে। প্রত্যেক বছর যারা চান, শীতলাইয়ের বাবা যান, জামাই, শ্বশুর, আজকে যারা এখানে উপস্থিত হয়, আলী বলতেছেন আমিরুল মুমিনিন, লোকটা যা বলেছে নিজের কথা বলে নাই, আল্লাহর কোরআনের কথা বলেছে। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। আপনারা বলেন তো, সম্পদ আর সন্তানকে ভালোবাসে না এমন কোন মানুষ দুনিয়াতে আছে? এক পাগল ছাড়া সবাই সম্পদ আর সন্তানকে ভালোবাসে। লোকটা এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, কারণ লোকটার সন্তানকে সে বড় মহব্বত করে। আর সন্তান একটা বিপদ, সন্তান একটা জান্নাত, আবার সন্তান হলো জাহান্নাম। আপনি যদি সন্তানকে ভালো করে গড়ান, আপনি মরে যাওয়ার পরে ওয়ালাদুন সালেহন, সে নেককার সন্তান হবে, আপনার কবরকে সালাম দেবে। প্রতিদিন যদি না পারে, অন্তত জুমার দিন ফজরের নামাজের পরে আপনার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি যখন বের করে দেয়, ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দা গোরস্থানে কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতারা রে, তোদেরও তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? ওর বাপ মা আছে কবরে, বাপ মার জন্য কাঁদতেছে। ওর চোখের পানি নাকের ডোগায় আসার আগে আমি আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায়া দিলাম। আবার কতগুলো সন্তান আছে নামাজই পড়ে না। কি পড়ে না? বাবা রুহু খালি কান্দে আর ঘরে, জানলাতে এসে ঘরে, দরজা এসে ঘরে এসে দেখে ঘুম পাড়তিছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ কয় কি পাটা থইয়ালু দুনিয়াতে রে। রাসূল বলেছেন আমি লাইলাতুল মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে দেখলাম কতকগুলো বাপ হাউমাউ করে কাঁদতেছে জান্নাতে। আমি জাহান্নামে গিয়ে দেখি কতকগুলো বাবা খিলখিল করে হাসতেছে। আমি বললাম ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে এই বাবাগুলা কান্দে আর জাহান্নামের মধ্যে এই বাবাগুলা হাসে, কারণ কি? বলে হুজুর এরা নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু এরকে বেটা এতই খারাপ, এরা খালি সিনেমা দেখতেছে, জুয়া খেলতেছে, মদ পান করতেছে, নামাজ টামাজ কিছুই পড়ে না। এই জন্য আল্লাহ বলতেছে কে রে, বেটা থুয়াচ্ছ না পাটা থুয়াচ্ছ? তো পাটা যে অকাম বদকাম করতেছে তার পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে। কো আনফুসা কো আহলিকুম নারা, এই আয়াতকে আমল না করার কারণে আল্লাহ বলতেছে তুই নেককার হয়ে কি করবি? তোর বেটার খারাপের কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জাহান্নাম দেব। এই জাহান্নামের কথা চিন্তা করে কাঁদতেছে। হুজুর যাদেরকে জাহান্নামের মধ্যে হাসতে দেখলেন, ওরা পাপ করার কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তানেরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে পাপী হয়ে জাহান্নামে গেছে, আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দাও। বাবার জন্য 1000 টাকা দিলাম, বাবার জন্য 10 টাকার নামাজ পড়লাম। এইভাবে যারা কান্দে আল্লাহ ডাক দেয় বলে বান্দারে তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে? তোর সন্তানের কারণে
আমি আল্লাহ অসিরি তোকে জান্নাত দিয়া দিব। কি বুঝতেছেন? আলী বলতেছেন ভাইজান এই লোকটা তো নিজের কথা বলে নাই, এই লোকটা কোরআনের কথাই বলেছে। আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান বিপদের কারণ জানার পরেও তোমরা সন্তান আর সম্পদকে মহব্বত করবে। এই কারণেই লোকটা বলেছে। ওমর ফারুক বলে আলী ভাই আমি খালি শাব্দিক অর্থ বুঝেছি, আমি তো ভিতরে ঢুকে দেখি নাই। কিন্তু লোকটা যে বলল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। যা সাকারাতুল মাউত হাক্কুন, জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন বলতেছে, লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না, আলী বলতেছেন লোকটা ঠিকই বলেছে। লোকটা বুঝাবার চাইছে জাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা জীবনের জন্য মানুষের মৃত্যু হক, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু কি হক। আপনারা বলেন তো মৃত্যুর চাইতে সত্য কিছু আছে? জন্ম, মৃত্যু আর বিয়া, এই তিনটা সত্য দিয়া। তাহলে আপনারা বলেন তো এই যে মৃত্যু এটা হক, ইকরাহুল হক। লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না, মানে লোকটা আসলে মৃত্যুকে পছন্দ করে না। এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে সে যত বড়ই বুড়া হোক তারপরে মৃত্যু পছন্দ করে? এরকম কোন লোক আছে? করে না। এখন স্বামীর ক্যান্সার রোগ আছে, 1 মাস পরে স্বামী মরবি, বউ বলতেছে স্বামী গো আল্লাহ তোমার মৃত্যু আমাক দেখ আর আমার হায়াত আল্লাহ তোমাক দেখ। তুমি মরে গেলে আমি বেদমা হমো, বেঁচে থাকে কি হবে? আল্লাহ আমার হায়াত তোমাক দেখ, তোমার মৃত্যু আমাক দেখ। স্বামী খালি বলে আরে মরে যাচ্ছে রে, তোর মতন একটা ভালো বউ থুয়ে রে। স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমাইছে, ওই বাড়িতে একটা আয়রা গরু আছে। জোরে কান কি গরু? রাত্রে দরজা বন্ধ, দড়ি ছেঁড়া আছে, আয়রা খাওয়ার জন্য ঘুরতেছি, খাবার কিছু পায় না। বারান্দার দেখে সিলভারের পাতিল, আয়রা আসা থেকে সিলভারের পাতিলের তলে সিটেল আলি। এখন সিটেল আলি মুখ দিয়ে খাবার চায় কিন্তু নাগাল পায় না, মানে অনেক নিচে। তো আইডিয়া জোর করে খাবার গেছে, এই ছোট্ট না শিং এটা পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। লালি খাওয়া হচ্ছে কিন্তু পাল্লা মুখ ছাড়ে না। আইডিয়ার কিছু দেখবার পায় না, কেন করতে করতে ওই স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লে বলতেছে বাবা আজরাইল, ওই যে ক্যান্সার রোগী বাবা, খবরদার আমার দিকে আসিস না রে, ওই দিকে যা। স্বামী চিল্লায় কয় বিবি কি হয়েছে? বলে আজরাইল ঢুকলো, আমি তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি তোমার মৃত্যু আমাক দেখ, আমার হায়াত তোমাক দেখ। বউ কয় মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর দিয়া কেউ মৃত্যু চায়। এই কারণে লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলে আলী রে আমরা শুধু শাব্দিকত্ব বিচার করেছি কিন্তু ভিতরের খবর তো জানি না। লোকটা বলেছে অসাধু মালাম আর, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কোনোদিন সাক্ষী দেওয়া যায়। আলী কান্দের বলে ওমর এটা শুধু বেদিন সাহাবী না, যারা মুসলমান তারা সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা, কোনদিন আল্লাহকে দেখে নাই তারপরেও আল্লাহর সাক্ষী দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে কারাগারের দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে ভাই আলী যদি না থাকতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকে এই ওয়াজের মধ্য দিয়ে আমি 3টা জিনিস আপনাদের বুঝালাম। 1 নম্বর হলো যতই সম্পদ করেন, সন্তান সন্ততি করেন, এগুলা কিন্তু আপনার পক্ষে থাকবে না। থাকবে? এই যে একটা গান কইছে এন্ডু কিশোর, কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি আপনাদের বলবো, শীতলা লোকজনকে বলবো যে আপনারা প্রতি বছর একটা করে মাহফিল করবেন। সেই মাহফিলে জনগণকে আপনারা কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত দিবেন। এই যে খামাখা আদায়, এখন এই যে গামছা নিয়ে ব্যাগলে নামো, তো তোমরা ভিতরে নামো বাবা। যে কয়জন ব্যাগলে আছে ভিতরে নামো, বলা মাত্রই নামা লাগবে। ব্যাগলারা কুটি গেছে রে, নামো বাবা, ভিতরে নামো। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারেন